পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন, কাম করবেন না। দেশবাসী কি রকম ঈদ করছে আপনারা শুনে আমারে বলবেন। কোনো প্রভাব খাটান না, নিয়ে ক্ষমতার দাপট, কোনো প্রোটোকল মানেন না, এরকম একজন মানুষকে নিয়ে আজ আমরা কথা বলবো, যার নাম জাহাঙ্গীর আলম। তিনি আজ দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি প্রচার বিমুখ, যিনি সহজ সরল জীবনযাপন করেন, তবুও দায়িত্ব, সততা আর দূরদর্শিতায় হয়ে উঠেছেন অসাধারণ। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েও তিনি চলাচল করেন একেবারে সাধারণ মানুষের মতো। তার কাছে দায়িত্ব মানে শুধু চেয়ারে বসা নয়, বরং মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা। শুধু মন্ত্রণালয়ে না বসে রাস্তায় নেমে পড়েন, জনগণের দুর্ভোগের কথা শুনেন, নিরসনের চেষ্টা করেন। কখনো তাকে দেখা যায় এয়ারপোর্টে ছুটে যেতে সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলতে, আবার ছুটে যান বাস কিংবা ট্রেন স্টেশনে। সাধারণ যাত্রীদের জিজ্ঞেস করেন সব ঠিক আছে কিনা, ঈদের সময় বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা তিনি সরাসরি জিজ্ঞেস করেন যাত্রীদের আর বাসের দায়িত্বে থাকা লোকজনদের। 2024 সালের 5ই আগস্টের পর যে পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল, সেই বাহিনী এখন অনেকটাই সচল, আর পেছনে জাহাঙ্গীর আলমের ভূমিকা স্পষ্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। প্রথম দিকে তাকে নিয়ে অভিযোগ থাকলেও যত দিন গড়িয়েছে, জাহাঙ্গীর আলম তার সততা দিয়ে সবার মন জয় করে নিয়েছেন। এখন পর্যন্ত তাকে নিয়ে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। তার সামর্থ্য থাকলেও তিনি এবার ভাগে কোরবানি দিয়েছেন। একেবারে সাধারণ পোশাকে চলাফেরা করেন, সহজ সরলভাবে কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার আগে তিনি দেশের নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘদিন কাজ করেছেন। বিজিবির সাবেক মহাপরিচালক ছিলেন তিনি। জাহাঙ্গীর আলম একজন চৌকস সেনা কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তার সেই সততা এখনও ধরে রেখেছেন তার কাজের মাধ্যমে। নিয়মিত পুলিশের খোঁজখবর নেন, তারা কত বেতন পাচ্ছেন, বাড়িতে কত টাকা পাঠান, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হচ্ছে কিনা। জাহাঙ্গীর আলমের শেকড় গ্রামে। ছোটবেলা থেকেই শিখেছেন সততা, পরিশ্রম আর মানুষের পাশে থাকা। তিনি বিশ্বাস করেন অসাধারণ হওয়ার জন্য বিলাসিতা নয়, প্রয়োজন সাদামাটা মন আর দৃঢ় নীতি।